তো দর্শক আজকে কিন্তু দেখাবো যারা খাতা তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এর জন্য কিন্তু বাংলাদেশে এই প্রথম চলে আসছে খাতা তৈরি করা অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিন এবং পাশাপাশি রয়েছে কিন্তু স্পাইরাল মেশিন এবং পাশাপাশি রয়েছে স্টাবলার মেশিন এবং খাতা যে তৈরি করবেন খাতা কাটার জন্য সমান করার জন্য চমৎকার একটা কাটার মেশিন রয়েছে যাতে আপনারা খাতা কাটতে পারবেন। তো এই ধরনের মেশিনগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো। আমাদের সাথে আছে সুমন ভাই আর আমরা আছি খান কর্পোরেশন। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশে অনেক বেকার রয়েছে এবং বেকার সমস্যার সমাধানে আমরা কিছু না কিছু ব্যবসা করতে চাই, বা অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশ থেকে আসে আসার পর কোনো কিছু করতে পারে না। যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু এই ধরনের স্মার্ট একটা ব্যবসা করতে পারেন, যেটা কিনা খাতা তৈরির ব্যবসা। এতে কি কি লাগবে সবকিছু দেখাবে সুমন ভাই, কিভাবে খাতা তৈরি করবেন এই মেশিনটিতে সেটাও দেখাবো। ভিডিওটা একটু লং হলো, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হবে। তো আমরা কোনটা দিয়ে শুরু করবো? শুরুতে তো এটাই লাগবে, জি গ্লো বাইন্ডিং মেশিন। আমরা একটু শুরুর দিকেই বলি, খাতা তৈরির বিজনেস আসলে যে কোনো বিজনেস করতে গেলে আপনার মিনিমাম একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। আর আপনার মেশিনারিজের বিষয়, আপনি যদি মেশিনারিজ একটু ভালো মানের না নেন সেক্ষেত্রে কাজ করে মজা পাবেন না। কারণ হচ্ছে ব্যবসার মাঝখানে মেশিন নষ্ট হয়ে গেল, কাজ করতেছে না, এটা একটা হ্যারাসমেন্ট। যে এটা একটা হ্যারাসমেন্ট, ব্যবসার দিকে সময় দিবেন না মেশিনের দিকে সময় দিবেন। এই জন্য শুরুতেই ভালো মানের কিছু জিনিস নেবেন, একটু বেশি দাম হলো আপনারা 20 থেকে 30 বছর কিন্তু অনায়াসে নিষ্টেনশন ভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে। আর আমাদের এই মেশিনগুলো সাধারণত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মেশিন হয়, ছোট বড়, ম্যানুয়াল, অটো। আমরা আজকে যে গ্লো বাইন্ডিং মেশিনটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ অটো একটা গ্লো বাইন্ডিং মেশিন, অটোমেটিক। জি অটো গ্লো বাইন্ডিং মেশিন। এটা অটো কিভাবে আমরা একটু যদি দেখাই আপনাদের, আমরা এর আগে যে মেশিনগুলো দেখিয়েছিলাম আপনি দেখেন, আমরা কিন্তু এখানে পেপারসগুলো দেওয়ার সময় আমরা এখানে একটা হ্যান্ডেল ছিল, এটা ঘুরাই চাপ দিতে হইতো, প্লাস হচ্ছে আপনার ঘুরাই আবার পেপারগুলো ছুটাইতে হইতো। কিন্তু আমাদের যে এখন যে মেশিনগুলো দেখেন এই অটোমেটিক, জি সুইচ অটোমেটিক্যালি হয়ে যাবে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেল। এটা কিন্তু আর কিছু করতে হবে না, এরপর আমরা জাস্ট সুইচটা প্রেস করে দেব, দেখেন এটা কিন্তু একদম অটো। আমাদের কিন্তু এরকম কোনো প্রয়োজন নাই যে আমরা হাত দিয়ে টান দিব বা হাত দিয়ে টানে এখানে অটোমেটিক্যালি ব্যাগে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিন বলে থাকে। দেখেন কত সুন্দর একটা খাতা ইজিলি অনায়াসে হয়ে গেল, জাস্ট খালি দুইটা সুইচের কাজ এখানে। একটা হচ্ছে এটাকে চাপ দেওয়ার জন্য, আর এটা হচ্ছে জাস্ট চালু করার জন্য। জি আমরা আরেকটা খাতা যদি তৈরি করে দেখাই, দেখি খাতাটা কেমন সুন্দর হলো, দেখি অনেক সুন্দর হয়েছে কিন্তু খাতাটা। দেখেন দর্শক বন্ধুরা যারা ব্যবসা করতে যাচ্ছেন, অনেকে হয়তো ভাবে যে ভাই খাতাগুলো কি আবার ছুটে যাবে কিনা পেপারসগুলো। না ভাই, এগুলা ছুটার কোনো সম্ভাবনাই নাই। এগুলা মেশিনগুলো এরকম ভাবেই বানানো যে আপনার খাতাগুলো যে ছুটে যাবে। যদি ছুটে যায় আপনি মেশিন কেন নেবেন? যদি ছুটেই যায় আপনার চায়নারাই বা এই মেশিন, হ্যাঁ মেশিন খাতা নিব না, এই কোম্পানির মাল এটা ছুটে মেশিনগুলো তাহলে বাংলাদেশে আসতো না যদি আপনি ছুটেই যায়। তাই দেখেন আপনি এগুলা কি আপনি চাইনেও ছুটাইতে পারবেন না। অনেকে হয়তো ভাবে যে ভাই এটা ছুটে যাবে কিনা, ছুটে যাবে যদি আপনি এখান থেকে খাতাটা শুকানোর আগে যদি টান দেন। শুকানোর আগে টান দেন, একটু সময় দিতে হবে। যখন এখান থেকে হয়ে যাবে আপনি জাস্ট খাতা বানাই একটার উপর একটা রাখতেছেন, একটার উপর একটা রাখতেছেন, যখন খাতাটা শুকাই যাবে আপনি যে কোনো ভাবে টানেন, ছুটবে না। 10 থেকে 15 সেকেন্ড সময় দিবেন শুকানোর জন্য, নাকি 15 সেকেন্ড সময়ও না। আপনি যখন খাতা বানাবেন একটা তো বানায় রেখে দিবেন, এরকম না। খাতা বানাই আমরা যেমন ধরেন এই খাতাটা তৈরি করলাম, তৈরি করে আবার আরেকটা তৈরি করে উপরে রাখলাম, দেখা যায় রাখতে রাখতে শুকাই গেছে, সব সমস্যা নেই। কিন্তু খাতাটা মেশিন থেকে নামিয়ে যদি আপনি সাথে সাথে টান দেন সেক্ষেত্রে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গামটা হ্যাঁ গামটা লাগানোর জন্য সময় দেবে। এই দেখেন এই খাতাটা কিন্তু এখন শুকাই গেছে, আমরা সময় এটা তৈরি করলাম, শুকাই গেছে, এটার কিন্তু খোলার কোনো অপশন নেই। আপনি চাইলে এটা আমরা এখন তৈরি করলাম, চাইলে ওইটা ছুটাইতে পারবেন না। এখন এই মেশিনের কাজটা দেখলাম, তারপর আমরা একটু যেটা দেখবো দেখেন এখন তো খাতা তো আর আপনার ছিঁড়ে যাবে কিন্তু ছুটবে না, এটা ভয়ের কিছু নাই যে ভাই ছুটে যাবে কিনা বা ছিঁড়ে যাবে কিনা। মেজারমেন্ট করে দিতে পারবো না যে কোন ধরনের খাতা তৈরি করব? হ্যাঁ এটার মেজারমেন্ট সব ধরনের অপশনই আছে ভাই। এখানে দেখেন এই যে স্কেল দিয়ে আছে, মেজারমেন্ট স্কেল আছে। আপনারা কোন সাইজের খাতা তৈরি করতে চান সব ধরনের খাতাই কিন্তু তৈরি করতে পারবেন সাইজ অনুযায়ী, ঠিক আছে? আমরা যদি আরেকটা বাইন্ডিং করে দেখাই, দেখেন আমরা কাস্টমারদের আরেকটা বাইন্ডিং করে দেখাবো। এটা কিন্তু অলরেডি আমাদের এই পাশ বাইন্ডিং করা হয়ে গেছে। এই ধরনের পেডও কিন্তু অনেক সময় হয়ে থাকে, সব ধরনের কাজ করতে পারবে, শুধু ফার্মেসিতে ইউজ করে এরকম খাতার কাজ যে করবে এরকম না। আপনার বই বাইন্ডিং, যে কোনো ধরনের বাইন্ডিং, এখানে আপনি যা কিছু দিবেন, খাতা বলেন, তারপর ওই যে বিভিন্ন ধরনের পেড বলেন, এগুলো কিন্তু এখানে আপনি যা কিছু দিবেন সবই বাইন্ডিং হয়ে যাবে। এই যে দেখেন এটা একটা মলেট মনে করলাম, যেহেতু আমাদের একটা মলেট দিয়ে আছে, যেহেতু আমরা আপনার এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এইভাবে দিয়ে রাখবেন, প্রথমে কিন্তু ওটা দিতে হবে। যখন বড় মলারটা দিবেন তখন কিন্তু এটা এখানে চলে আসবে, আমরা এখান থেকে কিন্তু মেজারমেন্ট করে নিতে পারবো, মেজারমেন্ট করতে পারবো। কিন্তু আমাদের এটা ছোট, জাস্ট আমরা আর এটা মেজারমেন্টে যাচ্ছি না, আমাদের এখানে চলে আসতেছে। আমরা জাস্ট পেপারগুলো নিব, পেপার নিয়ে আমরা এভাবে এখানে বসাই দেব। এই যে এখানে যখন আমি পেপারটা বসাবো তখন জাস্ট সুইচের নিচের মাথাটা চাপ দিয়ে ধরে রাখলে মেশিনটা উপরে দিলে আপনার ফাঁকা হয়ে যাবে, নিচে দিকে দিলে খুলবে। জি আর যখন আমরা উপরে দিয়ে দেব ধরে রাখলে দেখেন পেপারটা কিন্তু চাপ পড়ে যাচ্ছে, দেখেন চাপ পড়ে যাচ্ছে, কিন্তু এইভাবে একদম সহজ। যখন সুইচটা দিয়ে দিবেন, সুইচটা দিয়ে দিবেন
একটা বাচ্চা ছেলে ওইটা দিয়ে কাজ করতে পারবে, এটা ভাই জটিল কোনো কিছু না, যে আপনার জটিল কোনো বিষয় না। আর এখন এটাকে আপনারা কিছুক্ষণ রেখে এটা আমরা টান্না দিয়ে জাস্ট একটু সময় দিব, সময় দিলে এটা একদম শুকিয়ে দেখেন ফিক্সড। আচ্ছা ফিক্সড কিভাবে ফিক্সড হয়েছে দেখছেন, একদম নিখুঁত। এটা দেখেন তো, এটা দেখেন এই যে এখান থেকে আপনার ছিঁড়ে আসতেছে, ছিঁড়ে আসতেছে কিন্তু ছুটবে না, গুলো উঠবে এটা বুঝালাম আমরা আপনাদের। দেখেন এই পাশ থেকে ছিঁড়ে যাবে কিন্তু গুলো থেকে যে আপনার হয়ে যাবে যে ছুটে যাবে এরকম কোনো ভয় নেই, ছিঁড়ে যাচ্ছে কিন্তু ছুটতেছে না। গ্লুগুলো তো अवेलेबल না, গ্লোগুলো অ্যাভেলেবেল, এগুলো কেজি হিসেবে বিক্রি হয়, গ্লো আমাদের কাছ থেকে দিতে পারবে বা বাইরেও পাওয়া যায়। কিছুক্ষণ হিট দিতে হবে মেশিনটা আপনার এটা হিট ওপেন হওয়ার জন্য আপনার মেশিনটা যখন আপনি ওপেন করবেন, আমাদের মেশিনের কার্টনগুলো দেখেন, আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু এরকম কার্টনে আসবে, এই কার্টনগুলোর মধ্যে আসবে, যে একদম এরকম কার্টনগুলোতে আসবে। মেশিনটা যখন আমরা অন করব, অন করার পরে সাথে সাথে জাস্ট এখানে দেখেন, একটু যদি দেখাই দেন, এখানে আমাদের কেবলের লাইনটা আছে, কেবলের লাইনটা দিয়ে মেশিনটা অন করে দিব। এখানে অন অফ সুইচ আছে, জি জি অন অফ সুইচ আছে। আর আপনার এখানে দেখেন ডিজিটাল ডিসপ্লে আছে, কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে শো করবে, এখানে শো করবে, অনেক ধরনের মোড আছে এখানে, বিভিন্ন ধরনের অপশন আছে, যে বিভিন্ন ধরনের অপশন আছে। তো আমরা যাই এত আপনার নেগেটিভ কোনো অপশনে না যাওয়াটাই আমাদের জন্য বেটার। আমরা যে কাজ করব আমাদের সেই কাজটা বাইন্ডিং এর কাজটা আমরা করতে পারলেই হয়। এখানে যখন এটা টেম্পারেচার হচ্ছে 155 হাই টেম্পারেচার, আপনার এখানে কিন্তু টেম্পারেচার শো করবে, আপনার বাড়তে থাকবে, যখন আপনি লাইন দিবেন টেম্পারেচারটা বাড়বে অবশ্যই, কারণ এটা যেহেতু আস্তে আস্তে গলবে বা বাড়বে। জি, ওই টেম্পারেচারটা যখন বাড়বে তখন আপনার অটোমেটিক্যালি মেশিন এখানে আপনি রান করার জন্য এখানে আপনাকে অপশন চাবে, সব ধরনের এখানে লেখা উঠবে যে হ্যাঁ আপনি দিবে কোথায় দিয়ে, গ্লো জাস্ট যে এখানে দিয়ে দিবে, এখানে দিয়ে দিবে গ্লো, কিন্তু এই যে এখানে লিকুইড গ্লো আছে, যেহেতু হিট দেওয়া। আপনার এই মেশিনের সাথে দেখেন কোম্পানির পক্ষ থেকে কত সুন্দর একটা টুলস এর বক্স দেয়া আছে, টুল কিট বলে থাকে। লাগবে এগুলো কিন্তু সবকিছু করে জি, মেশিনের সাথে আপনার কি কি টুলস লাগবে, যে চিন্তা করার দরকার নাই, অপারেট করার চিন্তা করার দরকার নাই, আপনার এরকম একটা সেট, এই সেট হলেই সম্পূর্ণ মেশিন সে খুলতে পারবে। যদি কোনো প্রবলেম কখনো ফেস করা লাগে, আশা করি কোনো প্রবলেম হয় না ভাই, স্ক্রুড্রাইভার দেয়া থাকবে, আবার এবং কোম্পানির পক্ষ থেকে 2 প্যাকেট গ্লো দেয়া আছে। এগুলো না, হ্যাঁ এগুলো শেষ হয়ে গেলে দানাগুলো এর উপরে দিয়ে দিলেই হবে। আপনার এইগুলো দিতে পারবে, আবার স্টিকের যে গুলো আছে ওগুলো ওই মেশিনে দিতে পারবে, স্টিকের গ্লো দিতে পারবে। এগুলো তো अवेलेबल, যারা খাতা তৈরি ব্যবসা করবে তাদের জন্য কিন্তু অনেক এগুলো अवेलेबल ভাই, গ্লো अवेलेबल, গ্লোতে কোনো সমস্যা নেই। अवेलेबल আছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম অটোমেটিক যে গ্লো, আমরা এই গ্লো বাইন্ডিং মেশিনের প্রাইস যদি এই দিক থেকে বলে যাই একসাথে। আচ্ছা, আমরা দেখি তারপর কি আছে। দেখেন, খাতা তৈরি কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু শেষ না, এটা হচ্ছে আপনার ভাই, আমরা যদি বলি আপনারা মলেট করলেন, ঠিক আছে, এরপর খাতাটাকে বিভিন্ন ভাবে অনেক ধরনের খাতা তৈরি করতে আপনি দেখেন এইখানে বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু আপনার খাতা সাধারণত 3-4টা ক্যাটাগরির হয়। এই দেখেন আমরা এখানে দেখাই, এটা হচ্ছে আপনার, আমরা যে অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিনটা দেখাইলাম, এটা হচ্ছে আপনার আঠা দিয়ে যে খাতাগুলো কভার দিয়ে তৈরি করে সেই মেশিন। ওইটা স্কুলের জন্য বেটার, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় যারা বাইন্ডিং করবে মলার দিয়ে, আরেকটা আছে খাতা আঠা দিয়ে যারা তৈরি করবে তাদের জন্য গ্লো বাইন্ডিং মেশিন, এই মেশিনে তৈরি করতে পারবে। খাতা হয়ে গেল। জি, এরপরে আরেকটা খাতার অপশন হচ্ছে আপনার এরকম স্পাইরাল খাতা। জি, স্পাইরাল রিং এর জন্য, প্রজেক্ট তৈরি করার জন্য বা অ্যাসাইনমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রাইভেট ভার্সিটিতে কিন্তু এই ধরনের স্পাইরাল সিস্টেম খাতাগুলো দরকার হয়। জি, আচ্ছা, এই ধরনের বা স্কুল কলেজের স্টুডেন্টরাও স্পাইরাল খাতা অনেকে ব্যবহার করে, এগুলো প্রচুর চলে। এই যে এই খাতাগুলো যারা তৈরি করতে যাবে তাদের জন্য এই মেশিনটা লাগবে। হ্যাঁ, স্পাইরাল মেশিন বলে থাকে, কয়েল বাইন্ডিং মেশিন বলে, এই মেশিনটা লাগবে। বাইন্ডিং মেশিন, এটা দিয়ে ছিদ্র করতে পারবেন, এটা দিয়ে কয়েল বাইন্ডিং এর। জি, আমরা যদি একটু দেখাই দিই, দেখেন এটা কি ইলেকট্রিক না ম্যানুয়াল? হ্যাঁ, এটা ইলেকট্রিক মেশিন, এটা ভালো মানেরটা, এটা আরেকটা হয় নরমাল, ওইটাও আমাদের কাছে আছে। আচ্ছা, যেটা ম্যানুয়াল সেটাও আছে এবং যেটা ইলেকট্রিক, জাস্ট আমরা এখানে পাঞ্চ করে দিলে কিন্তু সবগুলো ফুটা হয়ে যাচ্ছে, কত ইজিলি সুন্দর ফুটা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু ফুটাগুলো লক করে নিতে পারবে নাকি? হ্যাঁ, আমরা যদি কেউ চাই যে আমি লক করে নেব, সেই অপশনগুলো আছে। দেখেন গ্যাপ করে ফুটা দিব, এভাবে টেনে নিলে সেক্ষেত্রে কিন্তু একটু গ্যাপ করে তৈরি হয়। দেখেন এখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে, গ্যাপ তৈরি হলো। ওকে, তো এই সেই অপশনগুলো আছে। রিংটা বাঁধার জন্য কিন্তু এখানে অপশন আছে, এটা দিয়ে কিন্তু রিংটা বাঁধতে পারবেন, এটা ইলেকট্রিক ভাবে কিন্তু হয়ে যায়। আমাদের কাছে এই রিংগুলোও কিন্তু अवेलेबल আছে, যাদের রিংগুলো লাগবে, রিং দুইটা কালার হয়, আপনার ব্ল্যাক কালার হয় এবং হোয়াইট কালার হয়। রিংগুলো তারা আমাদের কাছ থেকে পছন্দ করে নিতে পারবে। এটা জাস্ট আমরা রিংটা হালকা হাত দিয়ে এখানে একটু লাগাই, এখানে চাপ দিয়ে ধরলে অটোমেটিক্যালি ঘুরাইয়া মেশিনে লাগাই দিবে, এরকম খাতা তৈরি হয়ে যাবে। ভাইয়া বুঝিয়ে দিবে, দেখিয়ে দিবে। আর যদি যারা আসতেই পারবেন না, অনলাইনে নেবেন, তারা অনলাইনেও নিতে পারবে, ভিডিও কল দিতে পারেন, ভিডিও কল দিলে ভাইয়া দেখিয়ে দিবে কিভাবে করবে। তাহলে আমরা দুই কোয়ালিটির খাতা দেখাইলাম, একটা হচ্ছে গ্লো বাইন্ডিং এর খাতা, একটা স্পাইরাল খাতা। আরেকটা খাতা হচ্ছে আপনার দেখেন এই যেভাবে মাঝখানে পিন দিয়ে খাতা তৈরি করে অনেকে, এই দেখেন খাতার মাঝখানে বরাবর পিন দিতে চান, পিন দিয়ে খাতা তৈরি করতে চান, সেই ধরনের মেশিন কিন্তু আমাদের কাছে আছে। জাস্ট আমরা যেখানে দেখেন সমান করে বসায় নিয়ে
চাপ দিয়ে দিলাম, চাপ দিয়ে দেখেন একদম মাঝ বরাবর চলে আসতেছে কিন্তু। মাছ বরাবর আমরা পিন মেরে দিলাম। যারা পিন দিয়ে মানে 3 ধরনের খাতা তৈরি করার মেশিন আমরা দেখালাম। হ্যাঁ, খাতা সাধারণত স্পাইরাল মেশিন এবং পাশাপাশি পিন দিয়ে যারা করতে চায় হ্যাঁ স্টাপলার মেশিন। খাতা সাধারণত আপনার এই 3টা ক্যাটাগরির খাতায় হয়, 3টা ক্যাটাগরির খাতায় হয়। এই মেশিনে এখন ছোট বড় সাইজ আপনি যে সাইজ করতে চাবেন ওই সাইজই করতে পারবেন। মেশিন থাকলে হবে কি আপনার মেশিন দিয়ে যদি ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন, ছোট বড়তে কোনো সমস্যা নাই। কিন্তু সারা বাংলাদেশে আপনার খাতার ক্যাটাগরি 3টাই। আচ্ছা ঠিক আছে। এখন আপনি এটা যদি প্যাড তৈরি করতে চান সেটা তৈরি করতে পারবেন। গ্লু বাইন্ডিং মেশিন দিয়ে যদি আপনি ছোট খাতা বাইন্ডিং করেন সেটাও করতে পারবেন, যদি বড় খাতা করতে চান সেটাও করবেন। এখানে যদি বই বাইন্ডিং করেন সেই বইও বাইন্ডিং করতে পারবেন, সেটাও পারবেন, যা দিবেন সবই বাইন্ডিং হয়ে যাবে। এবং স্টেপলার মেশিন দিয়ে এই মেশিন দিয়ে আপনি ছোট থেকে একদম সর্বোচ্চ বড় সব সাইজের পিন মারতে পারবেন, এ টু জেড সাইজের পিন মারতে পারবেন। আচ্ছা এখন খাতাগুলো তৈরি করলাম, খাতাগুলো তো সমান করার প্রয়োজন। জি খাতা এই যে অবশ্যই আমাদের খাতাগুলো সমান করার জন্য আপনার একটা পেপার কাটিং মেশিন সবসময় প্রয়োজন হয়। পেপার কাটিং মেশিন লাগবেই। কেউ যদি মনে করে যে না আমার টাকা পয়সা কম আমি শুধু পেপার কাটিং নিব আর স্টেপলার নিব, সে এই দুইটা দিয়েও খাতা তৈরি করতে পারবে। সেক্ষেত্রে স্টেপলার দিয়ে খাতার ব্যবসা তৈরি করতে পারবে, সে শুধু এরকম পিনের খাতাগুলো করতে পারবে। আর কেউ যদি বলে যে না আমি সাথে স্পাইরাল খাতা করব, তাহলে স্পাইরাল মেশিন নিলে সে স্পাইরাল খাতাও করতে পারবে। আর যদি কেউ সম্পূর্ণ সেটআপ নিতে চায় সম্পূর্ণ সেটআপ নিয়েও বিজনেস করতে পারবে, সব ধরনের কাজই করতে পারবে। আর যখন আমাদের এগুলা কাটিং এর প্রয়োজন হবে তখন এরকম পেপার কাটিং মেশিন প্রয়োজন হবে। দেখেন আমরা যদি দেখাই দিই, দেখেন পেপার কাটিং মেশিন যেটা খাতাটাকে সমান করবেন সব ধরনের সাইজে তো সমান। এটা কিন্তু মেজারমেন্টের জন্য আপনার ছোট বড় কি রকম সাইজ হবে সাইজ করবেন। এটা কত থেকে কত পর্যন্ত হবে? এটা একদম আপনার A3 প্লাস A3 তে পর্যন্ত, A3 এর চাইতে বড় হবে। এত বড় খাতা তো আর কেউ বানায় না, বানায় তারপরও লাগে, যার যতটুকু প্রয়োজন সে সেভাবে করে নিতে পারবে। পকেট ডায়েরি গুলো থাকে এগুলো তৈরি করবে, এইগুলো তৈরি করতে পারবে। জাস্ট এখানে দেখেন এটা আমরা চাপ দিয়ে দিব, কাগজটা আমরা আটকে লক করে নিলাম। এটা লক করে নেওয়ার পর আমরা হ্যান্ডেলটা যদি চাপ দেই, দেখেন হ্যান্ডেল চাপ দিলেই কিন্তু অনায়াসে কিন্তু কেটে যাবে। এটা খুব আহামরি শক্তি প্রয়োজন এরকমও না, একদম পানির মতো ইজিলি কাটবে। দেখেন একটা পেজ কি আপনাদের দিক সেদিক আছে? না না না, কত একদম সমান। আমরা কিন্তু এখানে কয়টা অংশগুলো দেখাই একটু, কয়টা খাতা দিয়েছি দেখেন। এখানে চাইলে আরো দিতে পারবে, আরো কয়টা খাতা 5-6টা দেওয়া যাবে। এখানে 500 শীট দিতে পারবে একসাথে, সমস্যা নেই। 500 শীট কাটতে পারবে, যে কয়টা খাতা হয় সেই কয়টা দিতে পারবে। হ্যাঁ এটা দেখেন একদম পানির মতো সমান হয়ে কেটে যাবে। এখানে দেখেন এই কাটা পেজগুলো আমরা দেখেন একদম কিন্তু সমান হয়ে গেছে। এগুলো কিন্তু ছোট বড় বা এরকম কিছু না, আপনি যে মন চাই মেশিন দিয়ে কাটতে পারবেন। আর এই মেশিনের সাথে কি কি থাকবে? এই মেশিনের সাথে কোম্পানির পক্ষ থেকে এই যে এক্সট্রা একটা গ্রিপ দেয়া আছে। এটা হচ্ছে যে নিচের ব্লেডটা যেখানে পড়তেছে বারবার, এই যে গ্রিপটা লাল গ্রিপ, হ্যাঁ ওই লাল যেটা নিচে দেয়া আছে ওইটা যদি অনেক সময় দেখা যায় কাটতে কাটতে যখন ওয়েস্টেজ হয়ে যাবে ওইটা চারিদিক ঘুরাই ঘুরাই ইউজ করতে পারবে। তারপর যখন ওটা একদম নষ্ট হয়ে তখন নতুন আরেকটা দেয়া আছে, এটা লাগিয়ে নিতে পারবে। আচ্ছা লাগিয়ে নিতে, এরপরও যদি লাগে ভাইকে বলুন, হ্যাঁ এরপর লাগলে আমাদের কাছে আছে, আপনি নিতে পারবেন নতুন করে। আর এখানে কিন্তু দেখেন এটার জন্য একটা বক্স দেয়া আছে, আপনার ওনার যে টুলসগুলো এখানে সে রেখে দিতে পারবে। আর এটা হচ্ছে সেফটির জন্য, ব্লেডে হাত যেন না যায়। আর আমরা যদি এই পাশ থেকে আরেকটু দেখাই দিই, আপনার এখানে দেখেন এই যে ব্লেডটা, এই ব্লেডটা কিন্তু অনেক সময় শান চলে যায় কাজ করতে করতে। এই যে ব্লেডগুলো শান চলে গেলে আপনি চলে যায়, হ্যাঁ এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা জাস্ট এই স্ক্রুগুলো খুললেই পারে কিন্তু ব্লেডটা খুলে যাবে। ব্লেডটা খুলে যাবে, খুলে আমরা নতুন করে শান দিতে পারবো। মানে ওই যে দেখা যাচ্ছে যে কেচিগুলো যেভাবে শান দেয়, হ্যাঁ ওইটাকে ভালো এক্সপার্ট জায়গা থেকে শান দিতে হবে। আর আপনার এই স্ক্রুগুলো খুলতে খুলতে যদি কেটে যায় সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু স্ক্রু দেয়া আছে এটার মধ্যে। আচ্ছা আপনার কাছে তো এক্সট্রা ব্লেড এক্সট্রা, হ্যাঁ এগুলো সবই আছে আমাদের কাছে, আমাদের সবই আছে এক্সট্রা। আচ্ছা এক্সট্রা চাইলে বেশি করে নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু ব্যবসা করবেন বেশি বেশি ইউজ করুন, বেশি বেশি খরচ হয়। জি ব্যবসা করতে গেলে ভাই একটু ভালো মানের জিনিস সবসময় প্রয়োজন হয়। এখন আমরা কিন্তু খাতা তৈরি করা 3 ধরনের খাতা তৈরি করার একটা সেটআপ কিন্তু দেখিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা, কাটার মেশিন সহ। তো এখন আমরা এক এক করে প্রাইস গুলো বলে দেব, যে যেভাবে খাতা তৈরি করতে চান সেভাবে করতে পারবেন। 3 ধরনের খাতাই বাংলাদেশে কিন্তু চলে। তো আমরা কি গ্লু বাইন্ডিং দিয়ে শুরু? জি গ্লু বাইন্ডিং মেশিন থেকে আমরা শুরু করব। আমরা কিন্তু এর আগের গ্লু বাইন্ডিং মেশিনের অনেক ভিডিও দিছি, কিন্তু সেগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন, ম্যানুয়াল হাতে টান দিয়ে করতে হবে। কিন্তু এটা হচ্ছে অটো গ্লু বাইন্ডিং মেশিন, একদম অটো। আপনার ম্যানুয়াল যে মেশিনগুলো ওগুলোতে যদি ঘন্টায় আপনি 60 পিস তৈরি করেন, এটাতে ঘন্টায় তৈরি করবেন আপনি 200 পিস, 200 টাকা খাতা তৈরি, 1 ঘন্টায় 200, আরো বেশি হবে। এটাতে আরো বেশি হবে। এটা তো দেখলেন ভাই একটা খাতা বানাতে কয় সেকেন্ড সময় লাগে? 1 মিনিট সময় লাগে। একটা খাতা বানাতে হাইস্ট লাগে আপনার 10 সেকেন্ড, মানে ঘন্টায় 60 টা খাতা তৈরি করতে। জাস্ট এটাতে খাতা তৈরি করার বিষয়টা হচ্ছে আপনি এখানে জাস্ট এটা দিয়ে দিবেন, মলারটা আপনি বসাইতে কত সময় লাগে বলেন? এই পাশে মলারটা দিবেন আর ওই পাশে খাতা, এই পাশে আপনি মলার দিবেন আর এই যে এই পাশে আপনার পেজগুলো দিয়ে দিবেন। আচ্ছা খাতাগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরকম আমরা কিন্তু করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে বুঝতে পারেন, আর বুঝার কোনো কিছু। আচ্ছা আমরা বাইন্ডিং আরেকটা করে দেখেন, মাত্র 2টা ফাংশনের কাজ দেখেন। এখানে আমরা জাস্ট এখানে বসাই চেপে রাখবেন, খাতাটাকে দিবেন উপর দিকে চেপে, এটা কিন্তু সময় খাতাটা লক হয়ে গেল। এই খাতা মানে কত সময় লাগে বলেন? আরেকটা বাটন টিপ দিবেন, বলে এটা চাই সময় দিবেন। এটা অটো, এটাতে আপনার যে সময় বেশি লাগবে এরকম না। আপনার একটা খাতা মানে
সামথিং সময়ে অটোমেটিক খাতা চলে যাবে, অটোমেটিক চলে যাবে, খাতা হয়ে গেছে। এর খাতা হতে কত সময় লাগলো দেখেন। একটা एग्जांपल দেখালাম আপনাদেরকে, এরকম ভাবে খাতা তৈরি করতে পারেন। এখন আমরা প্রাইসে আসি। প্রাইস আছে আমাদের গ্লো বাইন্ডিং মেশিন, এর আগে যেগুলো দেখেছিলাম হচ্ছে ম্যানুয়াল মেশিন, যদি কেউ নিতে চায় সেগুলো আমরা 90,000 টাকা সেল করছি আগে। তো আমাদের এটা হচ্ছে অটো মেশিন, একদম আপডেট 2025 এর আপডেট মডেলের মেশিন এটা। আমাদের যে আপডেট মডেলের মেশিন, এটার প্রাইস থাকবে 1,90,000 টাকা। 1,90,000 টাকা। জি, ডিসকাউন্ট থাকবে না? ডিসকাউন্ট তো ভাই অবশ্যই রহিম ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেব। জি, আমাদের দোকানে আসলে অবশ্যই আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ। করে দেবে, সেটা আলোচনা সাপেক্ষে। আমাদের অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিনটার প্রাইস থাকবে হচ্ছে 1,90,000 টাকা। জি, আর পাশাপাশি যারা স্পাইরাল মেশিন নিতে চান, স্পাইরাল মেশিন, জি, আমাদের এটার প্রাইস থাকবে 17,500 টাকা। 17,500 টাকা কিন্তু ইলেকট্রিক। জি, আবার এটা, জি, এটা একটা ছোট আর একটা আছে, যদি ইলেকট্রিক ছাড়া নেন, নন ইলেকট্রিক, সেটা নিলে পড়বে 9,500 টাকা। অনলি 9,500। জি, আর আমাদের যে স্টাবলার মেশিনটা একদম ছোট থেকে সর্বোচ্চ বড় সব সাইজ পিন ইউজ করতে পারবে, আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 11,500 টাকা। 11,500 টাকা। যারা স্টাবলার দিয়ে খাতা তৈরি করতে চান। জি, আর যারা পেপার কাটিং মেশিন নিতে চান, তিন ধরনের খাতা বানালাম, বানানোর পরে আসবে হচ্ছে খাতাটাকে সমান করার জন্য পেপার কাটিং মেশিন। এটা ছাড়া হবেই না, পেপার কাটিং মেশিন লাগবেই। পেপার কাটিং মেশিন যারা নিতে চায়, আমাদের কাছে 3টা মডেলের আছে পেপার কাটিং, 25,000, 32,000, 37,000। আমাদের এই মেশিনটার প্রাইস হচ্ছে 37,000 টাকা। 37, মানে সব আজকে যেগুলো আছে কালেকশন, সেগুলো হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি। জি, ভালো মানের যেগুলো 30 বছর অনায়াসে চোখ বন্ধ করে ব্যবসা করতে পারবেন। মানে আপনাদেরকে মেশিন নিয়ে কোনো হ্যাসেলে পড়তে হবে না। ব্যবসা বাদ দিয়ে আপনারা অনেকে মেশিনের পিছে দৌড়াবেন, মেশিন সার্ভিসের জন্য দৌড়াবেন, এরকম ধরনের না হ্যাসেল নেই। 20 থেকে 25 বছর আপনারা কিন্তু অনায়াসে ব্যবসা করতে পারবেন, ইউজ করতে পারবে। তো এখন ওইটা প্রাইস কত থাকবে? আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে হচ্ছে 37,000 টাকা। 37,000। জি, আর যদি কেউ ছোট নিতে চায়, একটু নরমাল নিতে চায়, 32,000 আছে, 25,000 আছে, সেগুলো আছে আমাদের কাছে। এক এক রকমের ইনভেস্ট। সো আমি বলবো যে ভালোটাই নেবেন। আমার দোকানে এসে দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। করে কেউ যদি চান ফুল সেটআপটা নিতে পারেন, আর কেউ যদি চান এক এক সিঙ্গেল করে নেবেন, সেটাও কিন্তু নিতে পারেন। জি, আবার কেউ যদি চায় যে না আমি শুধু গ্লো বাইন্ডিং মেশিন নিব, সেটা দেও করতে পারবে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে সব ধরনের মেশিন আছে। আমরা ভাই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। আর কেউ যদি আমাদের শপে আসতে চায় বা দোকানে আসতে চায়, সেক্ষেত্রে আসার লোকেশন হচ্ছে খান কর্পোরেশন, শপ নং 114, গ্রাউন্ড ফ্লোর, বিশ্বাস বিল্ডার্স, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। যে এখানে খুব সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিশ্বাস বিল্ডার্স, এটার নিচতলায় একদম সামনে 114 নম্বর শপ, খান কর্পোরেশন। এখানে এসে দেখে শুনে নিতে পারবে। আর আমরা আরেকটা কথা বলে দেই, অনেক সময় কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কাঁচামালটা আমরা কোথায় পাবো? আমাদের এখানে আসলে কাঁচামাল, খাতা, মলার যা কিছু লাগবে সবকিছু আমরা ম্যানেজ করে দেব। আপনার খাতা তৈরি ব্যবসা A to Z যা লাগে, কোথায় পাবেন, কিভাবে পাবেন, সুমন ভাই সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করবে, কোনো টেনশন। আর আমাদের যে মেশিনগুলোর বিষয়ে আমরা অবশ্যই বলে থাকি, এই মেশিনগুলো ভাই এগুলো অনেক হেভি মেশিন, এগুলো নষ্ট হওয়ার কিছু নেই। এই মেশিনটা 4-5 মানুষ কোনো দিকে নাড়াচাড়া করা যায় না, অনেক ওয়েটফুল মেশিন। আমরা যে আগে মেশিন দেখলাম সেগুলো ছোট মেশিন, এগুলো আপনি নষ্ট হওয়ার কিছু নাই ভাই। এরপরে যদি কোনো প্রবলেম হয়, সেগুলো আপনারা যে কোনো সময় আমাদের কাছে সার্ভিসিং পাবেন। শুধু যোগাযোগ করবেন, আমরা যে বলে দিব যে 1 বছরের জন্য আমরা ওয়ারেন্টি দিয়ে দিলাম, এরকম না। 1 বছর পরে যদি কোনো প্রবলেম হয়, আপনি সার্ভিসিং পাবেন কোথায়? আমাদের কাছে সার্ভিসিং পাবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় খাতা তৈরির বিজনেস করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো ধরনের আমাদের কাছে যদি প্রয়োজন হয়, যে কোনো ধরনের হেল্প আপনারা পাবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, কে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, অথবা ফুল সেটআপটা নিলে আমার মনে হয় ভালো হবে। তাতে 3 থেকে 4 ধরনের ব্যবসা কিন্তু করতে পারবেন। তো আজ এই পর্যন্তই।